সদা দ্বন্দ্বে আছে, আমাদের মন সদা দ্বন্দ্বে আছে। আমরা একদিকটা ধরি তো একদিকটা ছেড়ে দিই, একদিকটা ধরতে যাই। এখন সব অনেকেই আছেন, অনেকে মায়েরা আছেন, দাদারা আছেন, হাত চুলকাচ্ছেন, পা চুলকাচ্ছেন, এদিকে তাকাচ্ছেন, ওদিকে তাকাচ্ছেন। তার একটা দ্বন্দ্ব আছে কি না, বাড়িতে এই মানুষটিকে যে করে খেতে দিতে হবে, এই এক দ্বন্দ্ব। ওখানটা সংসার দেখতে গেলে সৎসঙ্গ শোনা হবে না, সৎসঙ্গ শুনতে গেলে সংসার দেখা হবে না। যে কোনো একদিকটা, শ্রী ঠাকুর বললেন একদিকটাই ভালো করে ধরুন, দেখুন সমস্ত দিকটাই ঠিক হয়ে যাবে। এক মা মন্দিরে প্রতিনিয়ত আসেন, সেই মাটি দ্বন্দ্বময় জীবন কাটাচ্ছেন। যিনি ভারপ্রাপ্ত আছেন তাকে বলছেন যে আমি দাদা, আমি মন্দিরে আসবো না, মন্দিরে এলে আমি অনেক কিছু দেখতে পাই, হই হুল্লোড় কোলাহল, এদিকে গল্প ওদিকে গল্প, চারিদিকে গল্প করে বেড়াচ্ছে, আমার আর মন্দিরে আসতে ভালো লাগে না। তখন সেই ভারপ্রাপ্ত কর্মী বলছেন, মা একটা কাজ করতে পারেন না, বলুন দাদা কি করবো? একটা ঘটিতে পূর্ণ জল দেবে, সেই জলটি নিয়ে মন্দিরটি 7 বার প্রদক্ষিণ করবেন, বাবা 7 বার। কিন্তু লক্ষ্য রাখবেন এক বিন্দু জল যাতে মাটিতে না পড়ে। সেই মাটি সেরকম কথা মতো এক ঘটি জল নিয়ে মন্দিরটি প্রদক্ষিণ করছে। তার লক্ষ্য কিন্তু ওই ঘটিটির উপরে আছে যেন এক বিন্দু জল না মাটিতে পড়ে। তারপর যখন সম্পূর্ণ করে সমস্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ করে এসে ওই দাদাটির কাছে এসে বলছে, মা হয়ে গেছে? বলছে আমার প্রদক্ষিণ করা হয়ে গেছে। বলছি মা, আপনি কি এই যখন প্রদক্ষিণ করছিলেন তখন কি কোনো কোলাহল, কোনো হই হুল্লোড় শুনতে পাচ্ছিলেন? বলছে কি করে শুনবো, ওসব শোনার আমার কান ছিল না তখন, আমার সমস্ত লক্ষ্যটাই ছিল ওই ঘটি থেকে যেন এক বিন্দু জল মাটিতে না পড়ে। বলছে কারো বাজে আচরণ লক্ষ্য করছিলেন? বলছে কি করে লক্ষ্য করবো, আমার সমস্তটাই ছিল ওই ঘটি থেকে এক বিন্দু জল যাতে মাটিতে না পড়ে। বলছে মা গো, মন্দিরে আসতে গেলে তখনই আসতে হয়, আপনার লক্ষ্য থাকবে পরম দয়াল, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কি সম্মুখে তুমি আছো আর আছি আমি, মাঝখানে আর কেউ নাই। একবার বাজারে শ্রী ঠাকুরের কাছে এক যুবক এসে কান্নাকাটি করছে। কি বলছে? বলছে ঠাকুর, তুমি আমার সর্বনাশ করে দিলে, তোমার দীক্ষা নিয়ে আমার সর্বনাশ হয়ে গেল। বলছে কি বলিস রে মনি, আমার দীক্ষা নিয়ে তোর সর্বনাশ হয়ে গেল? তা তোর কি কি সর্বনাশ হয়ে গেল রে মনি? বলছে তোমার দীক্ষা নিয়ে ঠাকুর আমি আগে সকাল 9টায় উঠতাম এবং 9টায় ওঠার পর আমি চা খেতাম, বিছানায় বসেই চা খেতাম, তারপর ধূমপান করে আমার দিন শুরু হতো। তোমার দীক্ষা নেওয়ার পর আমি প্রত্যুষে উঠে প্রথমে ইষ্টবিধি করি, তারপর আমার বাবা মায়ের উদ্দেশ্যে প্রণাম করি, তারপর আমি থানকুনি পাতা খেয়ে জল খাই। কি সর্বনাশ আমার হয়ে গেল উনি, তোর আর কি কি সর্বনাশ হয়ে গেল? বলছে ঠাকুর, আমি আগে বাসে ট্রেনে উঠতাম তখন কোথাও ফাঁকি মারার চেষ্টা করতাম, কোথাও টিকিট দিতে যেন না হয় টিকিট কাটতাম না। এখন আমি যখন বাসে উঠি, ট্রেনে উঠি, আগে টিকিটটি কাটি, তারপর উঠি, ফাঁকি দিলেই ফাঁকে পড়ে। তোমার কাছে শিখেছি, তোমার দীক্ষা নিয়ে আমি আর কি কি সর্বনাশ হয়েছে রে মনি তোমার? না আমার আর সর্বনাশ, আমি আগে রাস্তায় ঘাটে যখন যেতাম মায়েদের দিকে কুরুচিকর দৃষ্টিতে তাকাতাম, আমি এখন তাকাতে পারি না। তোমাকে জেনে আমি বুঝেছি প্রতিটা মেয়ে মায়ের আরেক রূপ, সেই শ্রদ্ধার সঙ্গে আমি মায়েদের দিকে তাকাই। আমি সৎসঙ্গে যে শিখেছি, মানুষ আপন টাকা পর যত